যখনই সুন্নতের ওপর আমল করার কারণে অথবা সুন্নতের খেদমত করার কারণে আপনার ওপর কোনোরূপ অত্যাচার, নিপীড়ন, জুলুম নেমে আসবে, তখনই মনে মনে কল্পনা করবেন কারবালার রক্তিম দৃশ্যের কথা। কতই না আহলে বাইতের ওপরে নির্যাতন করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশের পুণ্যাত্মাগণের সর্বশেষ অপরাধ কি ছিল? এটি ছিল না যে তারা ইসলামের উন্নতি চাইতেন। হ্যাঁ, এটাই ছিল। কেবল এই পবিত্র কাজের অপরাধেই না নবী বাগানের আলো ছড়ানো ফুলগুলোর ওপর সীমাহীন নৃশংস আচরণ করা হয়েছে। হাই আফসোস, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বাগানের সেসব কলি যারা তখনও পরিপূর্ণ রূপে ফুটেই ওঠেনি, যাদেরকে কি ধরনের নির্দয় ও পৈশাচিকতামূলক ভাবে ঘোড়া দিয়ে পিষ্ট করা হয়েছিল। যখন তাদের তাজা কলিজাগুলো চিরে টুকরো টুকরো হয়ে মাটি আর রক্তে সিক্ত হয়ে ছটফট করছিল, ঠিক সেই মুহূর্তে সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের অনুভূতি কেমন হতে পারে? হাই আফসোস, দুধের শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র এই ছোট্ট শিশু পিপাসার্ত কণ্ঠে যেই মুহূর্তে তীর বিদ্ধ হলো, আর তিনি যখন ব্যথায় কাতর হয়ে তার বাবাজানের কোলে ছটফট করছিলেন এবং হিক মারতে মারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোজগতের দুঃখের অনুভূতির অবস্থা কি রকম হতে পারে? দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশুর রক্তাক্ত মৃতদেহ যখন তারই আদরিনী আম্মাজান সাইয়্যিদা সহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চোখে দেখছিলেন, তখন তার আহত হৃদয়ের যে কি মহা কিয়ামত সংগঠিত হচ্ছিল তা কে অনুভব করতে পারবে? সাইয়্যিদুশ শুহাদা, ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে তিস নাকাম, ইমামুল হুমাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরাদের সকলেই যখন একে একে শত্রু বাহিনীর অপয়া তরবারির আঘাতে রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, অতঃপর স্বয়ং নিজেই যখন শহীদ হওয়ার অদম্য বাসনা বুকে নিয়ে মহান আল্লাহ তাআলার নামে তাবু থেকে বেরিয়ে পড়েছিলেন, সেই হৃদয় বিতারক মুহূর্তটিতে হযরত সাইয়্যিদা জাইনাব, হযরত সাইয়্যিদা সাকিনা সহ অপরপর সকল বিবিগণের মনোজগতের কি করুণ অবস্থা যে সৃষ্টি হয়েছিল তা কি একবার ভেবে দেখেছেন? সুগন্ধি